বন্ধুরা আসলে একটা ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন না থাকার সত্ত্বেও আসলে ভিউজ পাওয়াটা সম্ভব কিনা? আমরা তো বলে থাকি অনেক সময় এসইও করা লাগবে। এসইও না করলে ভিউজ পাওয়া যাবে না। সঠিকভাবে ট্যাগ দিতে হবে, টাইটেল দিতে হবে, সঠিকভাবে ডেসক্রিপশন লিখতে হবে। তো এত কিছু করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে ভিউজ আসে না এবং দেখা যাচ্ছে কোনো কিছু না থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেক সময় অনেক ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। আসলে এগুলো কেন হয়? এইগুলোর একটা বাস্তব একটা এক্সপেরিমেন্ট আমরা দেখব। তো আমরা সরাসরি আমাদের ফোনে যে সার্চ আইকনটা আছে ইউটিউব অ্যাপসে ঢুকে যাব। তো ইউটিউব অ্যাপসে ঢুকে যাওয়ার পরে আমরা সার্চ বারটা ওপেন করে নেব। তো ফাইনালি যখন আমরা আমাদের ফোনে সার্চ বারটা ওপেন করে নেব তখনই এখানে জাস্ট আমরা লিখছি হচ্ছে দিয়ে একটা ভিডিও সার্চ করব। তো এখানে শুধুমাত্র এইখানে শুধুমাত্র যে যে অপশনটা আছে এই টা আমরা দিয়ে এখানে জাস্ট আমাদের সার্চটা করব সার্চ বারে এসে। তো এইখানে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র একটা ইউজ করে এইখানে দেখেন ইউটিউবে একটা ইউজ করে এখানে কিন্তু 138 মিলিয়ন ভিউজ তারা কিন্তু জেনারেট করছে। তো এইখানে আমরা দেখবো আসলে এই ভিডিওটা প্লে করে দেখবো যে আসলে এই ভিডিওটার ভিতরে কি বা এমন আছে যে যার কারণে এই ভিডিওটা এত বেশি ভিউজ আসলো। তো এই ভিডিওটার লেন্থ দেখতে পাচ্ছেন মাত্র 46 সেকেন্ড। তো এখন আমরা জাস্ট এই ভিডিওটা প্লে করে দেখলাম। তো ভিডিওটার থাম্বনেলটাও আপনারা হয়তো একটু খেয়াল করছেন। তো এই ভিডিওটার ভিতরে এত বেশি ভিউজ দেখেন, ভিডিওটাই কিন্তু একটা রাস্তার একটা ভিডিও, কিন্তু থাম্বনেলটা ছিল একটু ভিন্নধর্মী। তো ভিন্নধর্মী একটা থাম্বনেল থাকার কারণে এই ভিডিওতে হিউজ পরিমাণ কিন্তু ভিউজ চলে আসছে। 138 মিলিয়ন ভিউজ কিন্তু আপনি মুখের কথা না, কিন্তু বিশাল ব্যাপার। তো কেন আমাদের এই ভিডিওতে এত বেশি ভিউজ আসছে? আসলে এই ভিডিওর ডিসক্রিপশন আসলে কি দিছে সেটা একটু দেখে নিই। তো ফাইনালি আমরা এই ভিডিওর ডিসক্রিপশন যদি চেক করি তো ডিসক্রিপশন বক্সে কিছুই লেখা নেই। এখানে জাস্ট একটা ওই দিয়েই শেষ। আসলে আমাদের এই ধরনের ভিডিওতে এমন ভিউজ আসার কারণ কি? আর এইখানে কোনো ট্যাগের ইউজ করা হয়েছে কিনা সেটাও একটু দেখবো। তো আমরা শেয়ার আইকনে চলে গেলাম এই ভিডিওর। তো ফাইনালি শেয়ার আইকন থেকে আমরা চলে যাব ইউটেক প্রো, যে আমাদের যে ফোনে থাকা যে ইউটেক প্রো যে সফটওয়্যারটা আছে ওই অ্যাপসটাতে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো ইউটেক প্রোটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তো ফাইনালি দেখতে পারলাম যে এই ভিডিওতে কোনো প্রকার ট্যাগও ইউজ করা হয়নি। তো এই ভিডিওটার আসলে মূল আকর্ষণটা কি ছিল যে যার কারণে এত বেশি ভিউজ আসলে? তো এই ভিডিওর মূল আকর্ষণটা ছিল এই থাম্বনেলটা। এই থাম্বনেলটা দেখেন একটু ভিন্ন ধর্মী এবং ব্যতিক্রমধর্মী। তো এইখান থেকে এই ভিডিওর শিক্ষা হচ্ছে কি, আপনি যদি আপনার একটা ভিডিওতে যদি আকর্ষণীয় কিছু একটা রাখতে পারেন, ভিডিওর উপরে যে থাম্বনেলটা বা যে পিকচারটা সেট করা হয় ওটা থেকে যদি মানুষ আকর্ষণ পায় আর ওটা যদি হিউজ পরিমাণ ক্লিক পড়ে তাহলে কিন্তু জাস্ট এই যে ভিডিওটার যে লেন্থ আছে তো এই লেন্থটা দেখা যাচ্ছে আপনার অনেক শর্ট। তো দেখা যাচ্ছে এই ভিডিওটা থাম্বনেল দেখে একজন লোকে ক্লিক করলো এবং ক্লিক করার সাথে সাথে যেহেতু সব কিছু বুঝে ওঠার সাথে সাথে কিন্তু ভিডিওর যে ওয়াচ টাইমটা এটা কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু শর্ট ভিডিওর মতো একটা ভিডিও। তো আপনিও এই টিপসটা যদি কাজে লাগান তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওতে যদি আকর্ষণটা রাখতে পারেন, দর্শকের মাঝে যে আকর্ষণটা, এই আকর্ষণটা যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। যদি কিনা আপনার ওই ভিডিও ট্যাগ না থাকে, টাইটেল না থাকে, ডিসক্রিপশন না থাকে, তারপরে যদি আকর্ষণটা ধরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসাও সম্ভব। তো তারই সাথে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।